এই ভিডিওতে এমন একটা টপিকের ব্যাপারে কথা বলবো এবং আমার মনে হয় যে এটা প্রতিটা টিয়ার 3 স্টুডেন্টের শোনা উচিত। কারণ এই সিচুয়েশনটা তোমরাও কেউ ফেস করছো বা করবে বা হয়তো করেছো এবং অনেকেই রিলেট করতে পারবে। সেটা হচ্ছে যে একটা টাইম পরে না, মানে তুমি জানো যে হ্যাঁ আমাকে কি কি করতে হবে বা ওইগুলো করলে ভালো চাকরি পাওয়া যায়, বা যারা বিশাল হাই প্যাকেজ পাচ্ছে জেইউ থেকে সিইউ থেকে বা কোনো প্রিমিয়াম ইনস্টিটিউট থেকে, তাদের এই এই স্কিলস আছে বা এই এই কোম্পানিগুলো আমি দেখেছি লিঙ্কডিনে এই পার্টিকুলার সফটওয়্যার মানে গুলোতে স্কিলড যে কোনো ক্যান্ডিডেটকে চায়। তো প্রবলেমটা কি জানো, আমরা জানি সব কিছু, বাট সব থেকে বড় ফ্যাক্টর হচ্ছে যে শুরু কিভাবে করব। মানে কি বলতে চাইছি, দেখো ব্রিজ বলে একটা ব্যাপার হয়, সেটা না আমরা কেউ জানি না। মানে আমি তোমাকে বলছি, ভালোভাবে বোঝার চেষ্টা করো। ধরো তুমি ইলেকট্রিক্যাল নিয়ে পড়ছো, তুমি জানো পিএলসি বলে একটা সফটওয়্যার হয়, তুমি জানো স্ক্যাডা বলে একটা সফটওয়্যার হয়, তুমি জানো ম্যাটল্যাব বলে একটা সফটওয়্যার হয়, পিএসপাইস বলে হয়, ইক্যাড বলে হয়, ইট্যাব বলে হয়। ইলেকট্রিক্যাল হও বা আইসি ইঞ্জিনিয়ার হও, তোমরা এগুলো জানো। কেউ যদি সাপোজ লাইক আইওটি বা সিএসির কোনো মানে ডোমেন নিয়ে কাজ করছো, সিএসির কোনো স্পেশালাইজেশন নিয়ে, সে জানো যে হ্যাঁ আর্ডিনো উনোর কাজ খুব দরকার, বা রাসবেরি যে আছে সেটা খুব দরকার, বা ওই যে সার্কিটরির ওপরে কিছু প্রোগ্রামিং কোডিং করা, এই ধরনের জিনিসগুলোর ওপর এক্সপার্টাইজ দরকার। এগুলো করলে প্রজেক্টস বানানো যায়, ইন্টার্নশিপস পাওয়া যায়, বা এগুলোতে যদি নলেজ থাকে, এগুলোতে যদি কাজ করা থাকে, তাহলে প্লেসমেন্ট পেতে অনেক সুবিধা হবে। আমি 10 জনের থেকে আলাদা হব। বাট সব থেকে বড় ফ্যাক্টর কি জানো, এখানে শুরু কোথা থেকে করবে, এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। এটা আমি নিজের যদি লাইফের এক্সপিরিয়েন্স বলি না, আমি যখন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে ছিলাম, আমি নিজের দমে বা মানে নিজের জোগাড়ে আর কি অনেক ইন্টার্নশিপস করেছি। এখন অবধি আমি মানে যদি কাউন্ট করি, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এলডাব্লিউ, হাওড়া ওয়ার্কশপ, ইস্টার্ন রেলওয়ে কাঁচড়াপাড়া ওয়ার্কশপ, এটা ছাড়া তোমার ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউট নিউ দিল্লি, যেটা এনটিপিসির আন্ডারে পড়ে, এটা ছাড়া আইট্রিপল কলকাতা, একটা আইআইটি খড়গপুরের পাইথনের হয়েছিল পুরো ফ্লিপকার্ট কীভাবে চলে ওদের, কীভাবে মানে আমি একটা জিনিস পছন্দ করছি, ফোন পছন্দ করছি, তার নিচে হেডফোন চলে আসছে, ওগুলো কীভাবে। ওরকম অনেক ট্রেনিং বা ওয়ার্কশপ বা মানে অফলাইন আর কি, ফুল আমি একদম রেলের ওয়ার্কশপে গিয়ে দেখেছি কেমনভাবে মোটর বানায়, জেনারেটর কী হয় না হয়, বা আমি আমার যে এরিয়াতে থাকি সেখানে আমি ট্র্যাকশনের ওপর করেছি, এসএসপি কী হয়। তো আমি না দেখেছি যে সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ, বা ওই যে ব্রিজ, মানে আমি যতটা জানি তারপর ওই প্র্যাকটিক্যাল নলেজ, এর মাঝখানে কানেকশনটা, এটাই 90% স্টুডেন্টস কিন্তু করতে পারে না। এবার সেটা যারা স্মার্ট হয় তাদের জন্য তো ঠিক আছে, তারা লিঙ্কডিন দেখে, তারা ইউটিউব ঘেটে, কলেজের যে রোবোটিক্স ক্লাব আছে, এই ক্লাব আছে, ওই ক্লাব আছে, সেখানে সিনিয়রসদের সাথে কানেকশন বানিয়ে কিছু না কিছু করে দিতে পারে। বাট যারা মিডিওকার স্টুডেন্ট, যারা হয়তো মানে লো দ্যান অ্যাভারেজ স্টুডেন্ট, তাদের কি হবে? তাদের কে বলবে যে কোন জিনিসটা করতে হবে, কোথা থেকে শুরু করতে হবে, এটার কোথায় জোগাড় পাবে, এটা কোন ওয়েবসাইটে পাবে, কোথায় কি পাবে না পাবে। আজকে আমরা এত পিছিয়ে কেন ওয়েস্ট বেঙ্গলের যারা স্টুডেন্ট আছে টিয়ার 3, তার মেন রিজনটাই হচ্ছে এটা। একটা সিএসসি সাইবার নিয়ে পাস করা স্টুডেন্টকে আমি যদি একটা সফটওয়্যারের নাম করি, বলে এটা তো আগে শুনিনি কোনোদিন। যদি একজন ইলেকট্রিক্যাল স্টুডেন্টকে বলি ইটাপ ইটাপ মানে জানো, ও বলবে এটা আবার কি জিনিস। বাট এগুলো তুমি বাইরের কোনো স্টেটে যদি চাকরি করতে যাও, বা মানে এখানেও যদি কোথাও চাকরি করো, ওই সফটওয়্যারগুলো ছাড়া তো কাজ হবে না। তো তাহলে সেই যে ব্রিজটা বানানোর জন্য আমরা ব্যাক এন্ডে অনেক মানে এক্সপার্টস আমরা হায়ার করেছি বলতে পারো, যারা পাস আউট, যারা ভালো জায়গায় চাকরি করছে, আমাদেরই অনেক কানেকশানস আছে, সেগুলো আমরা কাজে লাগাচ্ছি এবং আমরা কিছু ব্যাক এন্ডে বানাচ্ছি তোমাদের জন্য। তো আশা করি ওই ব্রিজটা ফিল আপ হবে। বারবার বলছি ব্রিজ বানাবো, কিন্তু এরকম নয় যে কোনো সফট স্কিলের বা সফটওয়্যারের কোর্স, লেকচার, ওয়ার্কশপ ওরকম কিছু না, বা তোমার মানে সেমিস্টারের যে সাবজেক্টের কোর্সেস সেগুলো তো আছেই। ওই যে মাঝখানের যে কানেকশনটা, ওটা তোমাদের জন্য বানাচ্ছি, ঠিক আছে? খুব তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্ট হবে, তাড়াতাড়ি বলবো না, একটু টাইম লাগবে, বাট বি অ্যালার্ট ফর দ্যাট। আর এটাই বলবো যে ব্যাপারগুলোকে একটু সিরিয়াসলি এবার নিতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু প্লেসমেন্ট পাওয়া খুব মুশকিল আজকের ডেটে, ঠিক আছে? যেখানে এত এত লেআফস হচ্ছে, আরও হবে, দেখতেই পাচ্ছ ওয়ার্ল্ড ওয়ার বা আরও অনেক কিছু শুরু হয়েছে। তো এগুলোর ফলে আলটিমেটলি তোমাদের কোথায় এফেক্টেড হবে? তোমাদের এমপ্লয়মেন্টে এফেক্টেড হবে। তো যদি নিজেকে একটু মানে এক্সপার্টাইজ বানিয়ে রাখো, নিজেকে যদি স্কিল্ড বানিয়ে রাখো, তাহলে কি হবে, যাই হোক কিছু একটা হলেও মানে সার্ভাইভালের জন্য থাকবে তোমার কাছে। ওকে, সো বি সিরিয়াস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।